আপনি জীবনে অনেক ধর্মগ্রন্থ পড়েছেন, অনেক ধর্মের পথ বোঝার চেষ্টা করেছেন, উপলব্ধি করার চেষ্টা করেছেন, বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, মূল্যায়ন করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মতে আমি যতদূর ধর্ম নিয়ে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি চর্চা করেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বৌদ্ধ ধর্ম মূলত গৌতম বুদ্ধ সবচেয়ে একজন শ্রেষ্ঠ ব্যক্তি। এর একাধিক কারণ আছে কেন, এবং এই ধর্মটি খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে ভালো করে। অর্থাৎ আপনি বৌদ্ধ ধর্ম ছাড়া মেজর যে রিলিজিয়ানগুলো আছেন, দেখবেন যে সেখানে অনেক অতিপ্রাকৃত ঘটনা আছে, সুপারন্যাচারাল জিনিস, অনেক রূপকথার গল্প আছে, অনেক দৈব কথা বলা হয়, অনেক পাপ পুণ্য থেকে শুরু করে স্বর্গ নরক থেকে শুরু করে পুরোহিততন্ত্র, অনেক নিয়ম তিথি রীতি, হাজারো জিনিসের কথা বলা হয়, যেগুলো কিছুই কিন্তু বৌদ্ধ ধর্মে নেই। অর্থাৎ বৌদ্ধ ধর্মে কোনো পুরোহিত, মন্ত্র, পুজো প্রার্থনা এবং অলৌকিক যে আপনাকে কাউকে ডাকতে হবে, এগুলো কিছুই নেই। কারণ গৌতম বুদ্ধ ভালো করে জানতেন, তিনি গভীর জ্ঞানী ব্যক্তি, গভীর দার্শনিক লোক, যে তুমি যাকেই ডাকো, যে গডকেই ডাকো না কেন, তুমি কারো হেল্প তুমি কিন্তু তোমার ক্রাইসিসে, প্রবলেমসে, পভার্টিতে, অভাবে পাবে না। অর্থাৎ তুমি কাউকে ডেকে তোমার গরিবী, দারিদ্র এগুলো দূর করতে পারবে না, তোমার বিদ্যাও বাড়াতে পারবে না, তোমার কোনো জগতেরই কোনো উন্নয়ন হবে না তুমি যে গডকেই ডাকো না কেন, আর যত নিয়মেই ডাকো, আর যত রিচুয়াল ফলো করে এই নিয়মে সেই নিয়মে তুমি প্রেয়ার করো না কেন, তুমি কোনো হেল্প পাবে না। কারণ গৌতম বুদ্ধ ভালো করে জানতেন যে একজন ব্যক্তি হচ্ছে সমস্ত কিছু। অর্থাৎ একজন ব্যক্তির বাইরে কিছু নেই, একজন ব্যক্তি হচ্ছেন শুরু, মধ্যম এবং শেষ। তুমি শুরু, তুমি মধ্যম, তুমি অন্তিম। তাই যা করতে হবে তোমাকে, তোমাকে কেউ কিন্তু কোনো দৈব সত্তা এসে হেল্প করবে না। তোমার পাপ পুণ্যের জন্য কেউ তোমাকে পুরস্কৃত করবে না বা তোমাকে শাস্তি দিবে না স্বর্গ নরকে। এটা গৌতম বুদ্ধ বুঝতেন ভালো করে। তাই তিনি কোনো অতিপ্রাকৃত ঘটনার মাধ্যমে যাননি, কোনো গডের কথা তিনি বলেননি, যেহেতু গড যদি থাকে বা না থাকে তাতেও কোনো মানুষের লাভ নেই। গড যদি থাকে তাতে মানুষের কেন লাভ নেই? কারণ তাকে তো সে কোনোভাবেই পাবে না তার হেল্প, সে যাই করুক, সে আবেগপ্রবণ হোক, কান্নাকাটি করুক, সে যত রকমের ইমোশনাল থিয়েটার ড্রামা করুক না কেন, তাকে পাবে না। তাহলে আমাদের গডের কি প্রয়োজন? এটা হচ্ছে গৌতম বুদ্ধের মেন কথা। মানুষকে তার মানবীয় পরিশ্রম, অন্বেষণ, আত্মসমীক্ষা, মনন এবং ধ্যানের মাধ্যমে সমস্ত কিছুকে বুঝতে হবে। এই জগৎ কিভাবে কাজ করছে, কেন আমি ভুগছি, আমার দুঃখের কারণ কি। তাই তিনি জোর দিয়েছিলেন মানুষের আত্ম উপলব্ধির মাধ্যমে, আলোকিত হওয়ার মাধ্যমে, সেলফ নলেজের মাধ্যমে, এনলাইটেনমেন্টের মাধ্যমে ওপরে তিনি বেশি জোর দিয়েছেন। এবং কোনো রিচুয়ালস, তিনি সমস্ত প্রথা, রীতিনীতি, ধর্মীয় আনুষ্ঠানিকতা যা আছে, পূজা অর্চনা, সমস্ত কিছুকে রিজেক্ট করে তিনি মেডিটেশনকে একবারে প্রায়োরিটির টপ লিস্টে রেখেছেন। যে মেডিটেশন হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে আপনি সমস্ত সত্য মিথ্যা দেখতে পাবেন। কারণ মেডিটেশন দেখতে সাহায্য করে, যেহেতু আপনার চেতনায় একটি সূক্ষ্মতর স্তর জন্ম হয়, যে স্তরের মাধ্যমে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই প্রকৃত সত্য দেখতে পাবেন, সত্য মিথ্যার মাধ্যমে অন্তর করতে পারবেন। তাই গৌতম বুদ্ধর ধর্মকে দলাই লামা বলেছেন বৌদ্ধ ধর্ম কোনো ধর্ম নয়, ইট ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। এটা মনের বিজ্ঞান, টোটাল সাইকোলজি, টোটাল মাইন্ড। আর মাইন্ডের বাইরে কিন্তু কিছু নেই। আমরা যা করছি, যে মতবাদী রাখি, জড়বাদী রাখি বা ভাববাদী বা আস্তিক নাস্তিক, এগুলো সব মাইন্ডের খেলা। মাইন্ড কনস্ট্রাক্ট করছে, দেখছে, ব্যাখ্যা করছে, বুঝছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এই জগৎ ভ্রম। তাই মানুষ যে মতবাদেরই হোক না কেন, সে ভুগতে বাধ্য দুঃখ, কষ্ট, ঈর্ষা, হতাশা, দুশ্চিন্তা, ভয়। কারণ সে তো লোভী, সে তো স্বার্থপর। তাই গৌতম বুদ্ধ বলছেন এগুলো সমস্ত পথ পরিত্যাগ করে এসে নিজেকে আলোকিত করো। তাই গৌতম বুদ্ধকে যখন অনেক শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন যে গুরুদেব, গড কি আছেন,
তিনি বলেছিলেন যে গড যদি থাকে তাতে তোমার কি লাভ, আর গড যদি না থাকে তাতেই তোমার কি লাভ। কারণ যে গড ব্যাপারটি জগৎটি আছে, গৌতম বুদ্ধ ভালো করে জানতেন তার কোনো ভূমিকা নাই তোমার জীবনে। অর্থাৎ তোমাকে নিজেই করে কর্মে খেতে হবে, তোমাকে তোমার নলেজ, আত্মসমীক্ষা, অন্বেষণের মাধ্যমেই এই পরিবার, এই কর্মক্ষেত্র, তোমার এই সোশ্যাল জীবন, এই পলিটিক্যাল জীবন, সমস্ত জীবনকে বুঝতে হবে। তোমার টোটাল পারসেপশনের ওপর নির্ভর করছে তুমি কেমন হবে, সফল হবে না বিফল হবে। তাই অতি প্রাকৃত ঘটনার কি প্রয়োজন, স্বর্গ নরকের কি প্রয়োজন, তোমাকে বেটার করতে হবে। তাই গৌতম বুদ্ধ গডের জায়গায় বললেন কি আছে, শূন্য, যেটি শূন্যবাদ হিসেবে পরিচিত, নাথিংনেস। এই গৌতম বুদ্ধের ফিলোসফি প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয় যে গৌতম বুদ্ধের শূন্যবাদ কি। শূন্যবাদ হচ্ছে এটাই যে মহাবিশ্বে যা দেখছেন, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, মানুষ, কীট পতঙ্গ, সমস্ত কিছু শূন্য থেকে আবির্ভূত হয়েছে, ভয়েড থেকে, শূন্য থেকে, নাথিংনেস থেকে, এমটিনেস থেকে, এবং শূন্যেই সমস্ত কিছু ধ্বংস হয়ে ফিরে যাচ্ছে। তাই এই গৌতম বুদ্ধের কনসেপ্টটি পুরোপুরি হচ্ছে কিন্তু উপনিষদের কনসেপ্ট, অর্থাৎ হিন্দু সনাতন ধর্ম উপনিষদ বা বেদ, যেখানে বলছে ব্রহ্ম হচ্ছে কিন্তু শূন্য, ভয়েড। তাই গৌতম বুদ্ধ বলছে যে গড তো কোনো কিছু নয় জিনিসটা, অর্থাৎ গৌতম বুদ্ধ শূন্যবাদের মাধ্যমে বোঝাতে চাইছে গড তো অ্যাকচুয়ালি শূন্য, এমটি, ভয়েড, নাথিং। তো এই যে নো থিং, নট অ্যান অবজেক্ট, সেটি সমস্ত কিছুর অন্তরালে কিন্তু বিরাজ করছে, তাকে বুঝতে হবে এবং সেইভাবেই জগৎটাকে কিন্তু ধরতে হবে, সার্ভে করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। তাই গৌতম বুদ্ধ সমস্ত ধর্মীয় তিথি, রীতিনীতি, ধর্মীয় পীঠস্থান, এগুলোর বিরুদ্ধে ছিলেন। তার বিপ্লব যে এগুলোর কারণেই, অর্থাৎ গড, পাপ, পুণ্য, মতবাদ, এই পন্থা সেই পন্থা, ধর্মকে কেন্দ্র করে হাজারো শাখা প্রশাখার বিস্তার, এগুলোর তিনি বিরুদ্ধে ছিলেন। যে এগুলোর কারণেই মানুষ আজ অজ্ঞ, মানুষ পরীর গল্প শুনতে চায়, তাই সে ধর্মগ্রন্থ শুনছে যে হ্যাঁ এখানে একটি অতি প্রাকৃত গড আমাকে দেখছে, আমার কথা শুনছে, গড এই করেছে, গড এই যুগে যুগে এই পাঠায়, গড মহাপুরুষদের পাঠান, মহামানবদের পাঠান, এগুলোর তিনি বিরুদ্ধে। গৌতম বুদ্ধ বলতে চাইছেন যে বুদ্ধ সবাই হতে পারবে যদি সে এই জিনিসগুলো ফলো করে, অর্থাৎ আত্মসমীক্ষা, মনন, নীরবতা, একাকিত্ব, নির্জনতা, এগুলো যদি মানুষ ফলো করে তাহলে প্রত্যেকে বুদ্ধ হবে। বুদ্ধ কোনো নাম নয়, বুদ্ধ হচ্ছে একটি আলোকিত অবস্থা, অর্থাৎ ইউ আর এনলাইটেন। তাই গৌতম বুদ্ধ বললেন, যখন গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি গড, বলছেন না। আপনি কি তাহলে কোনো অবতার, বলছেন না। আপনি কি কোনো সুপার ন্যাচারাল কোনো এজেন্ট, অতি প্রাকৃত কোনো সত্তা, বলছেন না। আপনি কি জাদুকর, বলছেন না। তাহলে আপনি কে? গৌতম বুদ্ধ একটি সিম্পল অ্যান্সার দিচ্ছে যে আই অ্যাম অ্যাওয়েক, আমি জেগে আছি। আর বিশ্বের সমস্ত মানুষ ঘুমোচ্ছে। কেন ঘুমোচ্ছে? কারণ সে বিভিন্ন বিশ্বাস, রঙিন রঙিন বিশ্বাস ধারণ করেছে। সে স্বর্গে বিশ্বাস করে, সে হেলে বিশ্বাস করে, সে হেভেনে বিশ্বাস করে, সে পাপ পুণ্যতে বিশ্বাস করে, সে হাজারো জিনিসে বিশ্বাস করে। এই বিশ্বাসই হচ্ছে তার হচ্ছে কারাগারের কারণ, তাই সে অন্ধকারে বন্দী। তাই জাগতে হবে এগুলোকে চিনে, যে যত রকমের মতবাদ প্রচলিত আছে, আপনি যে ধর্মেরই নাম বলুন আর যে অতিপ্রাকৃত ঘটনার নাম বলুন, এগুলো আপনাকে ব্লক করে রেখেছে, এগুলো আপনাকে অন্বেষণ করতে দিচ্ছে না প্রকৃত সত্য। তাই প্রকৃত সত্য জানতে গেলে প্রচলিত যা জ্ঞান শিখানো হয়েছে, শিক্ষা, ধর্ম, সমাজ, রাজনীতি, সমস্ত কিছু যে মিথ্যা, ভ্রম, তাকে চিনতে হবে, অ্যাকনলেজ করতে হবে, রিকগনাইজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। চিনুন, যে দেখুন যে এগুলো সবই আমাকে মিথ্যা শিখিয়েছে। আমার পরিবার, অভিভাবক, প্যারেন্টস, গুরু, আমার ধর্মপ্রচারক, আমার শিক্ষক, আমার যারা এসেছেন তারাই আমাকে ভুল শিক্ষা দিয়ে গেছেন, কারণ তারাও ভুল শিখে এসছে যুগ যুগ ধরে। গৌতম বুদ্ধ এটাই বলতে চাইছেন যে এগুলোকে সবকে আইডেন্টিফাই করে সক্রেটিসের মতো হয়ে যাও। গৌতম বুদ্ধের মেসেজের বার্তাই হচ্ছে এটা, যে সক্রেটিস কি বলছেন, যে আজই আমি জানলাম যে আমি কিছু জানি না। টুডে আই কাম টু নো দ্যাট আই নো নাথিং। অর্থাৎ আজ পর্যন্ত আমি যা জানতাম, ফিজিক্স, ধর্ম, পলিটিক্স, রাজনীতি, যা জানতাম সবই ভ্রম, সবই হচ্ছে আমার দুঃখের কারণ। তাই আমাকে নতুন করে জগৎ আবিষ্কার করতে হবে, যে আমি যা শিখেছি সবগুলোকে বিদায় জানাতে হবে, না হলে আমি কিন্তু এখান থেকে, এই অন্ধকার থেকে মুক্ত হতে পারবো না। তাই 99% মানুষ নিজের নিজের ধর্ম, জাতির টান টেনে কথা বলে, কারণ সব হচ্ছে অন্ধকার কারাগারে বন্দী। তাই গৌতম বুদ্ধ হতে গেলে
আপনাকে ধ্যানের পথ নিতে হবে। পুজো অর্চনা, ধর্মীয় রীতি নীতি, প্রার্থনা, এই গড আছে সেই গড আছে, এই গড নিয়ে তর্ক বিতর্ক, এগুলো থেকে সব থেকে দূরে চলে যেতে হবে, নির্জন একাকী হয়ে যেতে হবে। তারপরে নিজেকে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে যে আমার দুঃখের কারণই হচ্ছে যা এখানে একটি কজ আছে এবং তার একটি এফেক্ট, অর্থাৎ কার্যকারণ নীতি। আমি কোনো কারণে কিছু ভুল করেছি যার জন্যই ভুগছি, আমি আমার স্বভাবের বিরুদ্ধে, আমার নেচারের বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি বা কথা বলেছি যার জন্য আমি ভুগছি। তাই বৌদ্ধ ধর্মে কোনো অতিপ্রাকৃত ঘটনা নেই, কোনো গড নেই, কোনো পুজো অনুষ্ঠান রীতি প্রেয়ার প্রার্থনা কিচ্ছু নেই, কোনো পীঠস্থান নেই। জাস্ট সিম্পল একটি রিলিজিয়ান, কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এবং বৌদ্ধ ধর্ম সাধারণ লোকেদের জন্য নয়, যারা অশিক্ষিত অজ্ঞ তাদের জন্য নয়, তারা বুঝতে পারবে না বৌদ্ধ ধর্ম। কিন্তু অন্যান্য ধর্ম দেখবেন যে হাজারো অশিক্ষিত অজ্ঞ লোক আছে, কিন্তু তাদের ফ্যান ফলোয়ার প্রচুর, তাদের নিয়ে রাজনীতি প্রচার জাঁকজমকতা ফেস্টিভ্যাল উৎসব এগুলো নিয়ে প্রচুর জাঁকজমতে তারা গ্র্যান্ডারের ডিলিউশনে হারিয়ে গেছে। কিন্তু গৌতম বুদ্ধ বলছে যে সব কিছু ত্যাগ করে দাও, এগুলো সব কিছু বাদ দাও, নর্মাল একটি পারিবারিক জীবন কাটাও, কিন্তু মেডিটেশন মাস্ট, মেডিটেশন ছাড়া তুমি দেখতে পাবে না। তাই গৌতম বুদ্ধ বলছেন যে বি সিম্পল, আটারলি সিম্পল, সহজ হতে হবে। তো সহজ হওয়া তো কঠিন নয়, মানুষ তো খুব জটিল, কারণ তার কাছে বড় বড় মতবাদ আছে ধর্মীয়, বড় বড় ধর্মের সংজ্ঞা আছে, বড় বড় অতিপ্রাকৃত অলৌকিক ঘটনা আছে, তার অনেক দাবি আছে, তার অনেক অহংকার আছে, তাই সে সহজ সরল হতে পারবে না শিশুর মতো। তাই গৌতম বুদ্ধ হচ্ছে শিক্ষিতদের ধর্ম, দার্শনিকদের ধর্ম, সাহিত্যিকদের ধর্ম, যারা সচেতন তাদের জন্য এই ধর্মটি এসছে। তাই গৌতম বুদ্ধের ধর্মে আপনি আজে বাজে লোক পাবেন না, কিন্তু অন্যান্য ধর্মে আপনি পাবেন বহু সব ধরনের ক্যাটাগরির লোক আছে সেখানে। আর এই ধর্মকে নিয়ে উন্মাদনা সমাজে দেখছেন চারিদিকে। অন্যান্য ধর্মে, বৌদ্ধ ধর্ম ছাড়া অন্যান্য ধর্মে শুধু উন্মাদনা আর রেষারেষি প্রতিযোগিতা, একে ভুল প্রমাণ করা একে ঠিক প্রমাণ করা। বৌদ্ধ ধর্মে এগুলো কিছু নেই। বৌদ্ধ ধর্ম হচ্ছে টোটালি একটা আত্মজ্ঞানের পথ। তাই বৌদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল ধর্ম, প্র্যাগমেটিক ধর্ম। আর এর পথেই ছিলেন রজনীশ ওশো, যে বলেছিলেন সবচেয়ে বিখ্যাত জ্ঞানী বিতর্কিত ভয়ঙ্কর গুরু ভারতবর্ষের। আর তারপরে হচ্ছে যে কৃষ্ণমূর্তি। যে কৃষ্ণমূর্তির কিন্তু অ্যাকচুয়ালি যে কৃষ্ণমূর্তিকে বৌদ্ধেরই অবতার বলা হয়, যেটা সাধারণ মানুষরা বিশ্বাস করেন। আর এই যে কৃষ্ণমূর্তি হচ্ছে আমার গুরু, অর্থাৎ বৌদ্ধ পথ, যেখানে কোনো অতিপ্রাকৃত ঘটনার কোনো চান্স নেই। থ্যাংক ইউ।